আজকে বানিয়েছি কাঁচা আম দিয়ে এঁচোড়ের এক অনবদ্য পাতুরি রেসিপি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। গরমকাল মানে কাঁচা আম আর এঁচোড়ের মরশুম। এই দুই মহারথী যখন একসঙ্গে মিশে লাউ পাতায় মুড়ে পাতুরি হয় তখন এর স্বাদ হয় অসাধারণ। এই স্বাদের ভাগ হবে না। মাছ মাংসের পাতুরি তো অনেক খেয়েছেন, একবার নিরামিষ এই এঁচোড়ের পাতুরি খেয়ে দেখুন। কাঁচা আম দিয়ে এই টক ঝাল মিষ্টি এঁচোড়ের পাতুরি একবার খেলে বারবার এই রেসিপিটাই করতে বলবেন। আর এই পাতুরি থাকলে আর গরম ভাতের সাথে কিছুই লাগবে না, একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। সবার প্রথম 300 গ্রাম এঁচোড়কে জলে কেটে ডুবিয়ে রেখেছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। একটা হাই হিটে সিটি দেব আর একটা সিমে সিটি দেব, তাহলেই এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি একটি আম। এঁচোড়ের পাতুরি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ নারকেল কোড়া, আদা জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি, 3টি কাঁচা লঙ্কা কুচি, 2টি গোটা লঙ্কা, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা রসুন কুচি আছে। আর পাতুরি করার জন্য লাউ পাতা নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আধখানা আমকে ছোট ছোট করে কুচো করে নিয়েছি আঁটি থেকে বাদ দিয়ে। সাদা সর্ষে আর কালো সর্ষে মিহি করে বেটে নেব। আগে শুকনো অবস্থায় বাটবো, তারপরে জল দিয়ে বাটলে তবে মিহি করে বাটা হবে। রসুন, লঙ্কা কুচি আর এই আমটাকেও দিয়ে দিলাম, একসঙ্গে বেটে নেব। এবার এঁচড়গুলোকে ঠান্ডা হয়ে গেছে, সেদ্ধ এঁচড়গুলো ভালো করে মেখে নেব। এঁচড়ের মধ্যে যে বীজ, আর বীজের মধ্যে একটা এরকম পদার্থ থাকে শক্ত মতন, এটাকে ফেলে দেব, এটা হজম হয় না। এঁচড়টা আমার মাখা হয়ে গেছে। এবার মাখা এঁচড়টা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দুই চামচ আদা ধনে আর জিরে বাটা দিলাম, 2 চামচ 2 রকম সর্ষে বাটা দিলাম, এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এখানে পেঁয়াজ রসুন আম লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এই বাটাটা দিলাম। এটা একটু গোটা গোটা রেখেছি, মুখে পড়লে ভালো লাগবে। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম। এঁচড়টা নুন দিয়ে সেদ্ধ আছে, সেই অনুযায়ী একটু ভেবেচিন্তে নুনটা দিতে হবে। সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, টেস্টের ব্যালেন্স অনুযায়ী 1 চামচ চিনি দিলাম। এবার পাতুরির মেন জিনিস হলো সরষের তেল। বেশ কিছুটা তেল দিলাম। এবার এই তেলটাকে ভালো করে এই সমস্ত মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে দিই। এবার এর মধ্যে এই নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে এই এঁচড়ের মধ্যে মিশিয়ে নিই। এবার
এবারে সমস্ত কিছুকে আমি 10 মিনিট রেস্ট দিলাম। এবার বেশ কিছুটা এঁচোড় আম নিয়েছি, এবার একটা করে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। এবার এই পাতাগুলোকে ভালো করে মুড়ে দেব। আরও একটা পাতা এর উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে কভার করে নেব। এবার সুতো দিয়ে জড়িয়ে নেব যাতে খুলে না যায়। আর হয়ে গেল এঁচোড়ের পাতুরি, আম আর এঁচোড়ের পাতুরি। এইভাবে সবগুলো করে নেব। আবার এর মধ্যে এঁচোড়ের কিছুটা অংশ দিলাম, একটা করে কাঁচা লঙ্কা দিলাম। এবার ভালো করে ফোল্ড করে নিই। এবার উপর থেকে আরেকটা পাতা দিয়ে দিলাম। এবার সুতো দিয়ে ভালো করে এবার প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। এবার এই পাতুরিগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসটাকে সিমে রেখেছি। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, আর 5 মিনিট ছাড়া ছাড়াই উল্টে পাল্টে দুদিকটা ভেজে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা উল্টে দেখি কি অবস্থা। আস্তে করে এই পাতুরিগুলোকে উল্টে দিতে হবে। এইরকম পাতুরি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পরে উল্টে দেখি কি অবস্থা। পাতুরি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারাও বাড়িতেই হবে কাঁচা আম দিয়ে এঁচোড়ের পাতুরি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।